এই প্রজেক্টের মাধ্যমে অসংখ্য বাংলাদেশি ছেলেমেয়েরা তারা ভবিষ্যতে কোরআনের প্রতি আকৃষ্ট হবে, কোরআনের ন্যায় তারা তাদের জীবন গড়তে পারবে ইনশাআল্লাহ। গেল কয়েক বছর ধরেই সংযুক্ত আরব আমিরাতে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও দেশটিতে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রবাসে অবস্থানরত ৩০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বয়স অনুযায়ী ৩টি ভাগে শিক্ষার্থীদের ভাগ করে হওয়া এই প্রতিযোগিতার ফাইনালে ২৫ জনকে পুরস্কৃত করা হয়। রসুল কিমা বলেন, আবুধাবি আলাইন থেকে মা বাবারা এই বাচ্চাদেরকে নিয়ে এখানে এসে এই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে আমরা যারা আছি, বিশেষ করে আমরা যারা মুসলমান, সবার এগিয়ে আসা উচিত এবং এই ধরনের প্রোগ্রামগুলো সবসময় করা উচিত। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। প্রতিযোগিতায় হেফজুল কোরআন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মোহাম্মদ মোস্তাফা সালাত, দ্বিতীয় সাইদ বিন হাসান আর তৃতীয় হয়েছে মারুফ আশিকুর রহমান। ১১ থেকে ১৬ বছর বয়সীদের গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে জাহিদুল হাসান, মেহরুন্নিসা নুসরাত এবং আলী মুস্তাফিজ। আর ৬ থেকে ১০ বছর বয়সীদের গ্রুপে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছে আহমেদ হাসান, আয়েশা নুরুল মুস্তাফা ও ইসরাত জাহান সাইমুন। এই প্রজেক্টের মাধ্যমে অসংখ্য বাংলাদেশি ছেলেমেয়েরা তারা ভবিষ্যতে কোরআনের প্রতি আকৃষ্ট হবে, কোরআনের ন্যায় তারা তাদের জীবন গড়তে পারবে ইনশাআল্লাহ। কোরআন শিক্ষা দেওয়া এটা আসলে ভালো একটা উদ্যোগ। এটা এই আয়োজনের কারণে এটা উৎসাহিত হবে কোরআনকে শেখার জন্য, কোরআন হেফজ করার জন্য। পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ বিজনেস ফোরাম UAE। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।